মাত্র একটি নিউক্লিয়ার বোমায় যথেষ্ট পুরো একটি শহরকে মুছে দেওয়ার জন্য। চোখের সামনে পরিবার, ভবন, সভ্যতা সব যেন হাওয়ায় উড়ে যায় এক নিমিষেই। কেউ আগুনে পুড়ে যায়, কেউ ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়। আর যারা বেঁচে থাকে তাদের জীবনও আর কখনো আগের মতো থাকে না। এই বোমা শুধু শরীরই নয়, মন, আত্মা সবকিছুই যেন ছারখার করে দেয়। একটা বোমা কিভাবে একটি পুরো শহর, একটি প্রজন্ম, এমনকি পুরো ইতিহাস বদলে দিতে পারে, তাই জানবো আজকের এই ভিডিওতে। নিউক্লিয়ার বোমা আসলে কি, এটা কেনই বা এত ভয়ঙ্কর, এবং ভবিষ্যতে এটা কি হতে চলেছে আমাদের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এমন এক শক্তি যা সূর্যের শক্তিকেও হার মানায়। E=mc²। আইনস্টাইনের বিখ্যাত ফর্মুলা দিয়ে শুরু হলেও এর বাস্তব রূপ পেল ম্যানহ্যাটন প্রজেক্টে। এই প্রজেক্টটি তৈরি করল পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা। বোমা দুইটির নাম দেওয়া হয় লিটল বয় আর ফ্যাটম্যান। নাম শুনতে নিরীহ মনে হলেও এর ধ্বংসযজ্ঞ ভয়াবহ। যে আবিষ্কার মানুষকে আলো দিতে পারত তা দিয়ে মানুষ আগুন জ্বালালো। কিন্তু প্রশ্নটি হলো কেন? উত্তরটা পাবেন একটু পরে। 1945 সালে 6 এবং 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয় দুইটি নিউক্লিয়ার বোমা। প্রথম বোমাটি 1 সেকেন্ডে হত্যা করেছে প্রায় 70,000-এরও অধিক মানুষ, এবং পরবর্তী মাসগুলোতে মৃত্যু সংখ্যা ছাড়াই প্রায় লক্ষাধিক। কেউ পুড়ে মারা যায়, কেউ বা বিকিরণে আক্রান্ত হয়, আবার অনেক শিশুর জন্মই হয় অসুস্থ হয়ে। নিউক্লিয়ার বোমা শুধু মারেই না, জন্ম দেয় এমন মৃত্যু যা প্রজন্ম ধরে রয়ে যায়। নিউক্লিয়ার বোমার ভিতরে আসলে কি থাকে, চলুন আরেকটু গভীরে যাই। নিউক্লিয়ার বোমা কাজ করে নিউক্লিয়ার ফিউশন বা ফিউশন রিঅ্যাকশন দিয়ে, যেখানে আণবিক নিউক্লিয়াস ভেঙে তৈরি হয় অফুরন্ত শক্তি। উদাহরণ: 1 কেজি ইউরেনিয়াম সমান প্রায় 18 লক্ষ TNT। এই ভয়ঙ্কর শক্তি নিয়ন্ত্রণ করা যায় না, একবার শুরু হলে তার কখনোই থামানো যায় না। নিউক্লিয়ার বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি তাৎক্ষণিক মৃত্যু নয়, বরং তারপরে যা আসে, যেমন বিকিরণ, ক্যান্সার, শিশুর জন্মে জেনেটিক বিভিন্ন ডিসঅর্ডার, মাটি ও পানির স্থায়ী দূষণ। যখন বোমা পড়ে তখন শুধু মানুষই নয়, পুরো এলাকা প্রায় 50 থেকে 100 বছর ধরে মৃত্যুপুরীতে পরিণত হয়। আপনি জানলে চমকে যাবেন, বর্তমানে পৃথিবীতে প্রায় 13,000-এরও অধিক নিউক্লিয়ার বোমা আছে। আমেরিকার আছে প্রায় 5,000, রাশিয়ার আছে প্রায় 6,000-এরও অধিক। তাছাড়া চীন, ফ্রান্স, ব্রিটেন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়ার কাছেও আছে হাজার হাজার বোমা। এদের মধ্যে কয়েকটা একটা শহরই না, পুরো দেশকে ধ্বংস করতে সক্ষম। এগুলো রাখা আছে বিশেষ মিসাইল সিস্টেমে, সাবমেরিনে বা এমন জায়গায় যা শত্রুর চোখেও ধরা পড়ে না। এখন প্রশ্ন আপনার কাছে, হ্যাঁ আপনার কাছে। একটা কথা ভাবুন তো, আমরা কেন নিউক্লিয়ার বোমা রাখি? এটি কি আসলে নিরাপত্তার জন্য, না ভয় দেখানোর জন্য? বিজ্ঞান শুধু পথ দেখায়, কিন্তু সেই পথে আমরা হাঁটবো কেমন করে তা নির্ভর করে আমাদের বিবেকের উপর। এটা কি এক প্রকার প্রতিশোধের অস্ত্র, নাকি শুধুই রাজনৈতিক পাওয়ার শো? নিউক্লিয়ার বোমা হচ্ছে এমন একটা অস্ত্র যা দুনিয়াকে গড়ে তুলতেও পারে, আবার ধ্বংসের দিকে ধাপিতও করতে পারে। আপনার মতে এই অস্ত্র কি দরকার ছিল মানবজাতির কাছে, নাকি এটা আমাদের তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর একটি ভুল? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং প্রতিদিন এমনই রহস্যময় ও বিস্ফোরক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।